ওয়েলকাম টু অ্যাচিভার্স বাংলা। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতের সংবিধান ও রাজনীতি এবং যাকে আমরা বলছি পলিটি। এই পলিটি থেকে বাছাই করে 25 থেকে 30টি প্রশ্ন, যেটি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর প্রচুর প্রচুর, এবং WBCS 2026 এই পরীক্ষার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাই প্রতিটি প্রশ্নের ধারণা, ব্যাখ্যা ও ভুল উত্তরের কারণ পরিষ্কারভাবে এখানে তুলে ধরা হবে। এই সেশনের লক্ষ্য হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার, এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস, রাইট অ্যান্ড রং আনসার এক্সপ্লেনেশন, লাস্ট মিনিট রিভিশন বুস্ট। চলো শুরু করি। WBCS 2026 এর পলিটির সব থেকে গুরুত্বপূর্ণ 25 থেকে 30টি প্রশ্ন নিয়ে আমরা প্রস্তুতি শুরু করি। অ্যাচিভার্স বাংলা, এখানে আমাদের মক টেস্ট চলছে এবং প্র্যাকটিস চলছে। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, যে কেউ ইচ্ছা করলে কল করতে পারে এবং অ্যাডমিশন নিতে পারে। অফলাইন অনলাইন ব্যাচ চলছে। প্রথম প্রশ্ন, ফার্স্ট কোয়েশ্চেন। প্রথম প্রশ্ন, ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের স্বাধীন ভারতের সংবিধান রচনা করা হয়েছিল ক 15ই অগস্ট 1947, খ 26শে জানুয়ারি 1949, গ 26শে জানুয়ারি 1950 এবং ঘ 26শে জানুয়ারি 1951। তাহলে এখানে সঠিক আনসারটি কোনটি হবে? সঠিক আনসারটি কোনটি হবে? সঠিক আনসার হচ্ছে গ, অর্থাৎ 26শে জানুয়ারি 1950। এটা হচ্ছে সঠিক আনসার। এর যে আদার্স যে অপশনগুলো আছে, সেই অপশনগুলো নিয়ে আমরা এবার একটু আলোচনা করি। নাম্বার এ, 15 August 1947, this year first PM JL নেহরু কি হয়েছিলেন না, raised the national flag at Lahori Gate Red Fort, ওকে। রেড ফোর্টে প্রথম তিনি এই জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। কোথায়? দিল্লিতে। আর কি না, ইন্ডিপেন্ডেন্স ডে। এই দিনকে আমাদের কি হয় না, ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স ডে, এই দিনকে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে মানি। আর এই সময় ভারতবর্ষের অর্থাৎ মোনার্ক রাজতন্ত্র ছিল, ব্রিটেনের রাজতন্ত্র। সেখানে মোনার্ক MONARCH রাজতন্ত্র ছিলেন কে না, জর্জ ষষ্ঠ। এইটা মনে রাখতে হবে। প্রশ্ন একটা আমরা 25 থেকে 30টা প্রশ্ন করছি, তার মানে এখানে ধরে নিতে প্রায় তোমার 400 450 প্রশ্ন আলোচনা হয়ে যাবে। নাও দ্বিতীয়ত হচ্ছে, এখানে পিএম কে ছিলেন সেই সময়? ইংল্যান্ডের পিএম কে ছিলেন? পিএম ছিলেন অ্যাটলি, ATLEY, অ্যাটলি।
আর কি প্রেসিডেন্ট, ভারতবর্ষের প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট 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 অফ ইন্ডিয়া, ইন্ডিয়া কে ছিলেন? ইন্ডিয়া ছিলেন রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র, হ্যাঁ, রাজেন্দ্র রাজেন্দ্র প্রসাদ, হ্যাঁ, রাজেন্দ্র প্রসাদ সর্বপ্রিয় রাজা। আর তখন গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড লর্ড মাউন্ট ব্যাটেন, লর্ড মাউন্ট ব্যাটেন, ইনি ছিলেন ভারতের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ওকে, নাও নেক্সট 26শে জানুয়ারি 1949 এই সময়তে কি হয়েছিল? এই সময় ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু ইফেক্ট, ইএফএফইসিটি ইফেক্ট হয়েছিল, কার্যকারী হয়েছিল 26শে জানুয়ারি 1949। হ্যাঁ, 26শে জানুয়ারি 1950, এটা মনে রাখতে হবে, 26শে জানুয়ারি 1950। নেক্সট নাম্বার 2, the president of the Constitution Assembly 1946 was কে ছিলেন? 1946 সালে ভারতের গণপরিষদের সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, আবুল কালাম আজাদ। কে ছিলেন ভারতবর্ষের তখন গণপরিষদের সভাপতি? কে ছিলেন? আনসার হচ্ছে এ, অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে আনসার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে আনসার। সিতে আমরা একটু কিছু বলি, সিতে আমরা কি বলবো? বল্লভভাই প্যাটেল সম্বন্ধে আমরা কিছু বলতে চাই। বল্লভভাই প্যাটেল হচ্ছে ফার্স্ট ডেপুটি পিএম, ডেপুটি প্রাইম মিনিস্টার and হোম মিনিস্টার, হোম মিনিস্টার, এটা মনে রাখতে হবে, হোম মিনিস্টার। তাকে কি বলা হয়? তাকে বলা হয় আয়রন ম্যান অফ ইন্ডিয়া, আয়রন ম্যান অফ ইন্ডিয়া, আয়রন ম্যান অফ ইন্ডিয়া তাকে বলা হয়। তার একটা স্ট্যাচু করা হয়েছে, সেটি কি না? স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি করা হয়েছে। সেটি কোথায়? না সেটি হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি করা হয়েছে। তার উচ্চতা কত? 182 মিটার, এটা মনে রাখতে হবে, 182 মিটার। এটা ফিট কত? এটা হচ্ছে 597 ফিট, 597 ফিট, এটা মনে রাখতে হবে। নেক্সট আমরা আবুল কালাম আজাদ সম্বন্ধে কিছু বলতে চাই। আবুল কালাম আজাদ সম্পর্কে আমরা কিছু বলতে চাই। কি বলবো? দেখো, আবুল কালাম আজাদ 1923 আইএনসির ইয়ংগেস্ট, তিনি ছিলেন ইয়ংগেস্ট, হ্যাঁ, ইয়ংগেস্ট প্রেসিডেন্ট তিনি ছিলেন। আর তিনি ছিলেন ফার্স্ট এডুকেশন মিনিস্টার, হ্যাঁ, এডুকেশন মিনিস্টার, তিনি ছিলেন প্রথম ভারতবর্ষের এডুকেশন মিনিস্টার। বোঝা গেছে? আর তার জন্মদিন হচ্ছে 11th, তার জন্মদিন হচ্ছে 11th নভেম্বর, হ্যাঁ, 11th নভেম্বর হচ্ছে তার জন্মদিন। সেই দিনকে কি হিসাবে উদযাপন করা হয়? না সেই দিনকে ন্যাশনাল এডুকেশন ডে হিসাবে পরিচিত, ন্যাশনাল এডুকেশন ডে হিসাবে পরিচিত।
আমরা উদযাপন করি, এটা মনে রাখতে হবে। ওকে, নেক্সট নাম্বার 3, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কবে? ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কবে? ক 26শে জানুয়ারি, তারপর হচ্ছে 26শে জানুয়ারি 1949, 26শে জানুয়ারি 1949 এবং 31শে ডিসেম্বর 1949। হুইচ উইল বি দ্য কারেক্ট আনসার? সঠিক আনসার হচ্ছে সি। সঠিক আনসার হচ্ছে সি, এটা মনে রাখতে হবে। সঠিক আনসার হচ্ছে সি। সঠিক আনসার হচ্ছে সি। সঠিক আনসার সি হচ্ছে। তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডাপ্টেড করা হয়। ইন্ডিয়ান কনস্টিটিউশন was adopted November 26, 1949। এই দিনকে ভারতবর্ষের সংবিধান অ্যাডাপ্টেড হয় এবং এখানে এই সংবিধানে একটা প্রিয়াম্বল আছে, প্রিয়াম্বল আছে। আর কি আছে না 395 আর্টিকেলস আছে। আর কি 22 পার্টস ছিল। অ্যান্ড কি না 8 শিডিউল শিডিউল ছিল, এটা মনে রাখতে হবে। নেক্সট নাম্বার 4, ভারতের নতুন সংবিধান গৃহীত বা স্বাক্ষরিত হয়েছিল কবে? ভারতের নতুন সংবিধান স্বাক্ষরিত হয়েছিল কবে? সঠিক আনসার হচ্ছে ক, অর্থাৎ এ। সঠিক আনসার হচ্ছে এ। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট নাম্বার 5, during which of the following periods did the Constitution Assembly deliberate upon? গণপরিষদের কোন সময়কালে ভারতের সংবিধান নিয়ে আলোচনা ও চূড়ান্ত করেছিল? সঠিক আনসার হচ্ছে গ, অর্থাৎ সি। সঠিক আনসার হচ্ছে সি। নেক্সট নাম্বার 6, এখানে নাম্বার 6 হচ্ছে গণপরিষদের চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের চেয়ারম্যান কে ছিলেন? হু among the following was the chairperson of the Constitution Assembly? গণপরিষদের চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর ছিলেন চেয়ারপারসন, এটা মনে রাখতে হবে। চেয়ারপারসন। আর এটা সেট আপ হয়েছিল, সেট আপ কবে করা হয়েছিল? সেট আপ হয়েছিল 29th অগস্ট 1947 এবং এখানে ছিল মাত্র 7 জন মেম্বার ছিলেন। এখানে অনলি 7 মেম্বার ছিলেন, এটা মনে রাখতে হবে। আর বি এন রাও, এটা মনে রাখতে হবে। বি এন রাও ছিলেন অ্যাডভাইজার অফ দ্য কনস্টিটিউশন, অ্যাডভাইজার অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। নাম্বার 7,
how many members were initially in the Constituent Assembly of India? ভারতবর্ষের গণপরিষদে ভারতবর্ষের প্রাথমিক কতজন সদস্য ছিলেন? ভারতবর্ষের গণপরিষদে প্রাথমিক কতজন সদস্য ছিলেন, এটা তোমাকে ভালো করে জানতে হবে। কতজন ছিল? আনসার হচ্ছে সি 389। আনসার হচ্ছে 389, এটা মনে রাখতে হবে 389। ওকে, নেক্সট। ভারতের সংবিধানের সবচেয়ে বড় উৎস কোনটি? ক ভারত শাসন আইন 1919, ভারত শাসন আইন 1935, ভারত স্বাধীনতা আইন 1947, এদের কোনোটিই নয়। সঠিক আনসার হচ্ছে বি ভারত শাসন আইন 1935, অর্থাৎ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এটা মনে রাখতে হবে। The source of the political power, the source of political power কি আছে? is derived from the phrase কি না, এটা হচ্ছে we the people of India, we the people of India, এটা হচ্ছে ক্ষমতার উৎস। এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রায় দিয়ে থাকে। অ্যান্ড মেনশন, এটা কোথায় মেনশন করা আছে? মেনশন ইন দ্য প্রিয়াম্বল, হ্যাঁ, প্রস্তাবনায়, প্রিয়াম্বল, হ্যাঁ, প্রস্তাবনাতে এটা উল্লেখ করা আছে, এটা মনে রাখতে হবে। নেক্সট, নাম্বার 9, ভারতের বিভাজনের সময় কটি দেশীয় রাজ্য ছিল? ভারতের বিভাজনের সময় কটি রাজ্য ছিল? ভারতে যখন বিভাজন হয় সেই সময় কটি দেশীয় রাজ্য ছিল? What was the number of the princely state in India at the time of partition? কটা ছিল? উত্তর হচ্ছে ঘ, দ্যাট ইজ 562। আনসার হচ্ছে ডি 562। নেক্সট, দ্য কনস্টিটিউশন, ভারতের সংবিধান সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাতা করেছে কোন দেশের ধাঁচে? The Constitution of India established a parliamentary system of government following the pattern of France, Britain, Canada, Sweden. সঠিক উত্তর হচ্ছে বি, দ্যাট ইজ ব্রিটেন, অর্থাৎ খ, দ্যাট ইজ ব্রিটেন, এটা মনে রাখতে হবে, ব্রিটেন। পার্লামেন্টারি সিস্টেম, আমরা যে পার্লামেন্টারি সিস্টেমটা নিয়েছি, পার্লামেন্টারি সিস্টেম আমরা কোথা থেকে নিয়েছি? আমরা নিয়েছি ব্রিটেন থেকে, হ্যাঁ, ব্রিটেন থেকে নিয়েছি আমরা, পার্লামেন্টারি সিস্টেমটা নিয়েছি আমরা ব্রিটেন থেকে, ঠিক আছে। ইট ইজ অলসো নোন, এটা অন্য নামে পরিচিত, অলসো নোন, এটা মনে রাখতে হবে। অলসো নোন কি না, ওয়েস্ট মিনিস্টার মডেল, ওয়েস্ট মিনিস্টার মডেল, হ্যাঁ, ওয়েস্ট মিনিস্টার মডেল নামে পরিচিত, এটাও কিন্তু মনে রাখা উচিত। ওকে, নেক্সট, ভারতের সংবিধান কার্যকর হয়েছিল, ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল, হ্যাঁ, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স কবে হয়েছিল?
9ই ডিসেম্বর 1946, 16ই জানুয়ারি 1949, 26শে জানুয়ারি 1950, 26শে নভেম্বর 1951। সঠিক আনসার, সঠিক কারেক্ট আনসার ইজ সি, 26শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1950। ভারতের নতুন সংবিধান গৃহীত বা স্বাক্ষরিত হয়েছিল কবে? 26শে নভেম্বর 1949, 26শে নভেম্বর 1949। এটি মনে রাখা উচিত। 26শে, হ্যাঁ, এটা 26শে 1949। আর এটা ওয়াজ পুট ইন প্র্যাকটিস, এটা প্র্যাকটিস কবে হয়েছিল? দ্য ওয়াজ পুট ইন প্র্যাকটিস, প্র্যাকটিস হয়েছিল, was put in practice, put in practice, প্র্যাকটিস করা হয়েছিল। এটা কত সালে? না 26শে জানুয়ারি, 26শে জানুয়ারি, হ্যাঁ, 26শে জানুয়ারি 1950-তে এটা প্র্যাকটিস করা হয়েছিল। নেক্সট ওয়ান 13, গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদে হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি? এটা কে ছিল? না রাজেন্দ্র প্রসাদ ছিল। রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের সভাপতি। ওকে, গণপরিষদের সভাপতি। অ্যান্ড ডক্টর, একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডক্টর শচীন্দ্রনাথ সিনহা, শচীন্দ্রনাথ সিনহা কি ছিলেন? ওয়াজ দ্য ইন্টিরিম প্রেসিডেন্ট of the Constitution Assembly, হ্যাঁ, অ্যাসেম্বলি। নেক্সট, মার্ক দ্য, ভারতের সংবিধানে কার্যকর হওয়ার সঠিক তারিখ ও বছর চিহ্নিত করুন। ভারতবর্ষে কি বলছে? ভারতবর্ষের সংবিধান কার্যকর হওয়ার সঠিক তারিখ ও বছর চিহ্নিত করুন। মার্ক দ্য কারেক্ট ডেট অ্যান্ড ইয়ার ইন হুইচ ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু বিইং। আনসার কি আছে? এ তে আছে 15 অগস্ট 1947, তারপরে বি তে আছে 24 জুলাই 1948, সি তে আছে 20 জানুয়ারি 1951, সি তে আছে 26 জানুয়ারি 1950। সঠিক আনসার হচ্ছে ডি, অর্থাৎ এখানে বাংলায় হচ্ছে ঘ, 26শে জানুয়ারি 1950। নেক্সট, গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? সর্বপ্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কোন রিপোর্টে প্রথমবার রাজ্যগুলির ফেডারেশন ধারণা প্রস্তাব পেশ করা হয়েছিল? রাজা গোপালাচারী, শরৎ বসু, মতিলাল নেহরু, শ্যামাপ্রসাদ মুখার্জি। আনসার হচ্ছে মতিলাল নেহরু। সঠিক উত্তর মতিলাল নেহরু। ভারতের রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছিল কত? 26শে জানুয়ারি 1950, 2 অক্টোবর 1942, 15 অগস্ট 1947, 3 ডিসেম্বর 1972।
সঠিক আনসার হচ্ছে 15 আগস্ট। সঠিক আনসার হচ্ছে 15 আগস্ট 1947। এটা মনে রাখা উচিত। নেক্সট, যুক্ত সার্বভৌম বাংলার অন্যতম প্রবক্তা কে ছিলেন? যুক্ত, হ্যাঁ, যুক্ত সার্বভৌম বাংলার অন্যতম প্রবক্তা কে ছিলেন? এ এইচ সোহরাওয়ার্দী, শ্যামাপ্রসাদ মুখার্জি, মৌলানা আবুল কালাম আজাদ, এদের কেউই নয়। হুইচ ওয়ান দ্য পারফেক্ট আনসার? পারফেক্ট আনসার হচ্ছে এইচ এস সোহরাওয়ার্দী। আনসার হচ্ছে ক, অর্থাৎ আনসার হচ্ছে এ সোহরাওয়ার্দী। ওকে, নেক্সট, ভারত সংবিধানে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কবে? ভারতের সংবিধান গৃহীত হয়েছিল সি, অর্থাৎ 26শে জানুয়ারি 1949। 26শে জানুয়ারি 1949। 20, ভারতীয় সংবিধানের যে ধরনের সরকার ব্যবস্থা প্রদান করে তা হলো আধা ফেডারাল, ফেডারাল, একক কেন্দ্রিক, উপরের কোনোটি নয়। আবার বলছি প্রশ্নটি, ভারতীয় সংবিধানে যে ধরনের সরকার ব্যবস্থা প্রদান করে তা হলো আধা ফেডারাল, ফেডারাল, একক কেন্দ্রিক, উপরে কোনোটি নয়। সঠিক আনসার হচ্ছে এ। সঠিক আনসার হচ্ছে এ, কোয়াসি ফেডারাল। এটা মনে রাখতে হবে, কোয়াসি ফেডারাল। কেসি হোয়ার, কেসি হোয়ার, হ্যাঁ, WHEARE, হোয়ার ডেসক্রাইব করেছেন, ডেসক্রাইব করেছেন দ্য কনস্টিটিউশন হলো কোয়াসি ফেডারাল, কোয়াসি ফেডারাল। কেসি হোয়ার তিনি বলেছেন যে ভারতীয় সংবিধান হলো কোয়াসি ফেডারাল। হ্যাঁ, এটা মনে রাখা উচিত। নেক্সট, ভারতের প্রকৃত সরকার ব্যবস্থা হলো ফেডারেল, একক কেন্দ্রিক কিন্তু ফেডারেল বৈশিষ্ট্যযুক্ত, আধার ফেডারেল। তা সঠিক আনসার কোনটা হবে? সঠিক আনসার কোনটা হবে? না, সঠিক আনসার হবে কি না সি। সঠিক আনসার হচ্ছে সি। সঠিক আনসার হচ্ছে সি, ইউনিটারি উইথ ফেডারেল সিস্টেম। ইউনিটারি উইথ ফেডারেল সিস্টেম। Next, what is the chief source of political power in India? ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস কি? ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস হচ্ছে জনগণ, দা পিপল হচ্ছে প্রকৃত ক্ষমতা। প্রিয়াম্বল এখানে এই কথাটাই বলা আছে, প্রিয়াম্বলে এখানে বলা আছে দ্য পিপল অফ ইন্ডিয়া। প্রিয়াম্বল স্টার্ট, এখানে শুরুতেই বলা আছে, স্টার্টই এই কথাটা বলেছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই কথাটি প্রস্তাবনার প্রথমেই বলা আছে। নেক্সট, কমিউনালিজম এর মানে কি? কমিউনালিজম এর মানে কি? মিন্স এর মানে কি? অর্থাৎ সাম্প্রদায়িকতা বলতে কি বোঝায়? সাম্প্রদায়িকতা হচ্ছে একটি সম্প্রদায়কে বিশেষ সুবিধা দেওয়া, সব সম্প্রদায় আইন অনুযায়ী সমান,
ধর্মের ভিত্তিতে বিশেষ সুবিধা দেয়া, উপরে কোনটি নয়। আনসার হচ্ছে সি, সঠিক আনসার হচ্ছে সি, অর্থাৎ শোয়িং দ্য ফেভার অফ দ্য বেসিস অফ রিলিজিয়ান, সঠিক আনসার। কমিউনালিজম মিনস এর মানে হচ্ছে কমিউনালিজম, হ্যাঁ, কমিউনালিজম মিনস এর অর্থ হলো শোয়িং ফেভার on the basis of religion, এটা হচ্ছে এর মানে। ওকে, নেক্সট, ভারতের সংবিধান হলো কঠোর, নমনীয়, আংশিক কঠোর, আংশিক নমনীয়, অত্যন্ত কঠোর। ভারতের সংবিধান হলো কি না, পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল, আংশিক কঠোর এবং আংশিক নমনীয়, এটা মনে রাখতে হবে। সঠিক আনসার হচ্ছে সি, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল। হ্যাঁ, ওকে, নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতকে ঘোষণা করে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, একটি সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র, একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, একটি ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র। সঠিক আনসার, কারেক্ট আনসার হচ্ছে সি, কি না, একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতন্ত্র এবং প্রজাতন্ত্র, এটা মনে রাখা দরকার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্ন পরীক্ষা প্রায় আসে। সো আনসার হচ্ছে সি, সঠিক আনসার হচ্ছে সি। প্রিয়াম্বলে এটা ডিক্লেয়ার করা আছে, হ্যাঁ, প্রিয়াম্বল ডিক্লেয়ার্স কি ডিক্লেয়ার করেছে না, সোভরেন্টি, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, হ্যাঁ, এই ওয়ার্ডগুলি সোশ্যালিস্ট, সেকুলার, এই ওয়ার্ডগুলি 42 অ্যামেন্ডমেন্টে, হ্যাঁ, সোভরেন্টি, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, ওয়ার্ড সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার, শেষে কি আছে, সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার, হ্যাঁ, সেকুলার, এই দুটো 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 1976-এ অ্যাড করা হয়েছে। এইটা অ্যাড করা হয়েছে, কি অ্যাড করা হয়েছে, সোশ্যালিস্ট আর সেকুলার, এটা অ্যাড করা হয়েছে 42তম সংশোধনে 1976 সালে, এটা মনে রাখা দরকার। নেক্সট 26, নিম্নলিখিত কোন পদটি ভারতীয় সংবিধানের প্রদান করা হয়নি? রাজ্যসভার উপচেয়ারম্যান, লোকসভার উপস্পিকার, রাজ্য বিধানসভার উপস্পিকার এবং উপপ্রধানমন্ত্রী, কোনটি? 26, দ্য পারফেক্ট আনসার ইজ ডেপুটি প্রাইম মিনিস্টার হচ্ছে ডি, হচ্ছে আনসার, ডেপুটি প্রাইম মিনিস্টার। নেক্সট 27 কি আছে, ধর্ম নিরপেক্ষতার যথার্থতা অর্থ কি? রাষ্ট্র সব ধর্মের অভিভাবক, শাসন ও রাজনীতির ক্ষেত্রে ধর্মীয় বিবেচনা দ্বারা রাষ্ট্র পরিচালিত হয় না, রাষ্ট্র প্রধান ধর্মকে উৎসাহিত করবে এবং উপরে কোনটিই নয়। সঠিক আনসার কোনটি? সঠিক আনসার হচ্ছে বি, বি হচ্ছে সঠিক আনসার, মনে থাকবে। ওকে, নেক্সট 28, সার্বভৌম শব্দের অর্থ কি? বাইরে থেকে নিয়ন্ত্রণ মুক্ত, আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত, আঞ্চলিক বিরোধ থেকে মুক্ত, কোনো রাজনৈতিক সংস্থার নিয়ন্ত্রণ থেকে
মুক্ত। সঠিক আনসার কোনটি হবে? পারফেক্ট আনসার হচ্ছে এ, বাইরে থেকে নিয়ন্ত্রণ থেকে মুক্তি, অর্থাৎ ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোল। হ্যাঁ, ওকে। নেক্সট 29, কোন দেশের সংবিধানের প্রথা কনভেনশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, ফরাসি সংবিধান, ভারতীয় সংবিধান, ব্রিটিশ সংবিধান। আনসার হচ্ছে ডি, ব্রিটিশ সংবিধান। ব্রিটিশ সংবিধান, ব্রিটিশ কনস্টিটিউশন। হ্যাঁ, ব্রিটিশ কনস্টিটিউশন। ফিচার্স, কতগুলি ফিচার্স আছে? ফিচার্স drawn from ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কি কি না, পার্লামেন্টারি গভর্নমেন্ট, তারপর কি রুল অফ ল, নেক্সট হচ্ছে সিঙ্গল সিটিজেনশিপ, ক্যাবিনেট সিস্টেম, পার্লামেন্টারি প্রিভিলেজ and bicameralism bicameralism etc এটা মনে রেখো। নেক্সট ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা হলো ফেডারেল প্রকৃতির, একক কেন্দ্রিক প্রকৃতির, আধা সামন্ততান্ত্রিক প্রকৃতির, উপরে কোনটি নয়। সঠিক আনসার হচ্ছে ফেডারেল ইন নেচার। সঠিক আনসার হচ্ছে ফেডারেল ইন নেচার। ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেমস Indian political systems. Indian political system is democratic, dictatorial, military, none of this. ভারতীয় রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে 31 হলো ডেমোক্রেটিক অর্থাৎ গণতান্ত্রিক। নেক্সট ভারতীয় গণতন্ত্রের ব্যবস্থা হলো দ্বিদলীয় সংসদীয় প্রকৃতির, বহুদলীয় ও সংসদীয় প্রকৃতির, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, উপরের কোনটিই নয়। Which one is the perfect answer? The perfect answer is B, বহুদলীয় এবং সংসদীয় প্রকৃতির, মাল্টিপার্টি and parliamentary in nature. ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং WBCS পরীক্ষার আগে এই প্রশ্নগুলি অবশ্যই দেখবেন। প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট আছে, এগুলি দেখে গেলে আপনি কমন পাবেনই। ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।